অগ্নি, ওকে ফাইলটা দিয়ে দাও, ও ঠিক ও দাদার কাছ থেকে সাইনটা করিয়ে আনবে। ঠিক আছে, আমি পেপারগুলো সব রেডি করে দিচ্ছি, তুমি সঞ্জুকে দিয়ে সাইন করিয়ে আনবে। দেখ বর্দা, সাইন করার আগে পেপারসগুলো একবার ভালো করে দেখে নিবি না? একবার চেক করে নে। কি বললি? আমার আনা পেপারসগুলো চেক করার দরকার নেই, তুই এমনিতেই সাইন করে দিবি? এই সঞ্জু, কিসে সাইন করছিস? ও মাসি কি? এই শোনা, পরে বলবি কেন, এখনই বল। স্নেহা, সঞ্জু কিসে সাইন করলো রে? ও কিছু না, আমার অনেক দেরি হয়ে গেছে গো, আসি। ও মাসি কি যাবি মানে? না মানে আজকে অনেক দেরি হয়ে গেছে, আর এমনিতে অনেক কাজও আছে গো, আসি কাকিয়া। স্নেহা শোন একবার। কিছুটা গোপন করলো মনে হলো। তুই তুই কিসে সাইন করলি রে? কিছু না বললেই হলো, করলি তো সাইন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমাকে বলবি না, ভাই বোনের পার্সোনাল ব্যাপার, তাই তো? ঠিক আছে শোন, লাঞ্চ লাঞ্চ খেয়ে নে, খেয়ে নে। তোর বউ ঝিল ঝিল না না খেয়ে বসে আছে, তোর জন্য মাটন কষা করেছে, যা যা যা। সে সাইন করলো সঞ্জু? বাবা, আরে স্নেহা, ফাইলটা। থ্যাংক ইউ স্নেহা, থ্যাংক ইউ। বাবা, এবার নীল ব্যবসাটা করতে পারবে তো? খুব ভালো কাজ করেছো। তুমি যে কি কাজ করেছো জবাব নেই স্নেহা। কি কাজ করেছি মানে? এই যে তুমি যে কাজটা করেছো এর কোনো জবাব নেই। এবার দেখো কি হয়। কি হবে বাবা? না মানে কি হয় মানে তোমার ব্যবসা ব্যবসা
নীলের ব্যবসা এবার জমে ক্ষীর হবে। নীলের ব্যবসা লাল হয়ে যাবে। থ্যাংকস এগেন স্নেহা। স্নেহা সঞ্জুকে দিয়ে কি সাইন করিয়ে আনলো? সেটা এনে আবার রতি রায়ের হাজবেন্ডকে দিল, অগ্নি আঙ্কেলকে। কি দিল? হ্যালো, স্নেহা সঞ্জুকে দিয়ে কি সই করিয়ে আনলো? সেটা আবার তোমার ড্যাডকে দিল? আপনি কে বলছেন? আমি 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 কেউ না। আশ্চর্য, কে ফোন করলো? আরে এটা তো আমাদের বাড়ির নাম্বার। হ্যালো, তুমি কোথায়? বাড়িতে। আমাদের ল্যান্ড ফোন থেকে আমাকে কে ফোন করেছিল? বাড়ি থেকে তো কেউ ফোন করেনি। সে কি, আমার ফোনে বাড়ির ল্যান্ডলাইন থেকে ফোন এলো, বললো তুমি নাকি সঞ্জুদাকে দিয়ে কিছু পেপার সই করিয়ে ড্যাডকে দিয়েছো। বাড়ি থেকে কে ফোন করলো? আমিও তো সেটাই জানতে চাইছি। তাহলে কি মা ফোন করেছিলেন? এটা কিন্তু মা খুব অন্যায় করেছেন। চোরকে চুরি করতে বলে গৃহস্থকে জাগিয়ে রেখেছেন। বুঝতে পারলাম না। আরে বাবা, মা আমাকে দিয়ে সাইন করাতে পাঠিয়ে তোমাকেই নিজে ফোন করে দিয়েছে। মম ফোন করেছিল, কিন্তু গলাটা তো মমের গলা নয়। তাহলে কে ফোন করেছিল? কি গো, কি ভাবছো? কিছু না, তবে একটা কথা স্নেহা, তুমি ড্যাডের কথা শুনে মহা অন্যায় করলে। না নীল, বাবা মা অন্যায় করলে তারা গুরুজন হলেও আমি কিন্তু তাদের এগেইনস্টে দাঁড়িয়েছি। কিন্তু এখন তো বাবা মার কোনো অন্যায় করছেন না। বাবা তো কোনো অন্যায় কিছু বলেনি, বলো। উনি তো চাইতেই পারেন যাতে ওনার ছেলে ওনার সম্মানহানি না করেন, তার শ্বশুর বাড়ি থেকে যেন কোনো রকম আর্থিক সাহায্য না নেয়। আমি তো শ্বশুর বাড়িতে কোনো আর্থিক সাহায্য চাইনি। তা হয়তো চাওনি, কিন্তু দেখো নীল, এই সব কথা যদি ঝিল বৌদি জানতে পারে, তখন তো ঝিল বৌদি তোমার পাশে এসে দাঁড়াবে, বলো। তখন কি তুমি ওনাকে না করতে পারতে, বলো? আমি রাখছি। আমার আদরের বৌমা, এবার খেলটা দেখো আমি কি করি। বলছে কি সঞ্জু বাবা, এই এটা অ্যাকাউন্টসে জমা দেবো? ও, 10 লক্ষ টাকার চেক কার নামে? ও, নীল রায়, মানে নেহা মায়ের বর, তাকে টাকা দেবে? তা এত টাকা তাকে দেবে কেন? মে আই কাম ইন? কি ব্যাপার ম্যাডাম, আপনি হুট করে এখানে ঢুকে পড়লেন? একটু রিসেপশনে নক করে আসতে হয় তো। না, রিসেপশন আমাকে আটকাবে না। আমার উপরে কারোর কথা বলার রাইট নেই। কেন? সেই উত্তরটা না হয় আপনাকে নাই দিলাম আমি। ওয়েল, আমার সঞ্জুর সাথে কিছু পার্সোনাল দরকার আছে। ক্যান ইউ? ও, ওয়েল, কথা বলুন। কি দেখছো? আমাকে বউয়ের সাজে কেমন লাগছে দেখতে?
কি বললে? আমি বিয়ে করেছি কি না? হ্যাঁ সঞ্জু, আমি বিয়ে করেছি। তোমাকেই তো বিয়ে করেছি। কি বলছি বুঝতে পারছো না? না বুঝতে পারবেও না। যবে রেজিস্ট্রি সার্টিফিকেটটা কোর্টে গিয়ে পৌঁছাবে তবে বুঝতে পারবে। বুঝতে পারবে যে আমি কাকে বিয়ে করেছি, আসলে কে আমার বর। আহারে, বুঝতে পারছো না সঞ্জু যে আমি কি বলছি? না বোঝার দরকার নেই, জাস্ট দেখে যাও। ওয়েট অ্যান্ড ওয়াচ, আগে কি হতে চলেছে। Whatever. Well, সঞ্জু বলো, আমাকে বউয়ের সাথে কেমন লাগছে? ভালো বলছো তাহলে, রাইট? তাহলে একটা সেলফি নিই। এই সেলফিটাই তো আমাকে কোর্টে প্রডিউস করতে হবে সঞ্জু। হ্যাঁ হ্যালো, কি অবস্থা? তুমি কোথায়? আমি সঞ্জুর পাশে বউ সেজে সেলফি তুললাম। বেশ মানিয়েছে দুজনকে। গুড, ভেরি গুড। এই শোনো, অফিসে সবাই তোমাকে দেখেছে তো? সঞ্জু কিছু বুঝতে পারছে না তো? না, সঞ্জু কিছু বুঝতে পারবে না রুষা। আর সেই সুযোগে তুমি তোমার নাটকটা করে যাও, চিৎকার করে বলো যে তুমি ওর বউ। শোনো, সঞ্জুর অফিসের প্রত্যেকটা কোনায় কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমি চাই অফিসের সবাই টের পেয়ে যাক যে তুমি ওর বউ। বুঝতে পেরেছো? ওকে। সঞ্জু, সঞ্জু তুমি কেন বুঝতে পারছো না যে আমি তোমার বিয়ে করা স্ত্রী? তুমি আমাকে কেন অ্যাকসেপ্ট করো না সঞ্জু? তুমি আমাকে বাদ দিয়ে অন্য একটা মেয়ের সাথে গিয়ে থাকো। তুমি এটা কেন বুঝতে পারছো না যে ঝিল তোমার স্ট্যান্ডার্ডের নয়? তোমার সাথে আমার বিয়ে হয়েছিল, আমার রেজিস্ট্রি হয়েছিল, আমি মুখার্জি বাড়ির বড় বউ। তুমি আমাকে বাদ দিয়ে অন্য একটা মেয়ের সাথে কেন সঞ্জু? এটা কি তুমি কিছু বুঝতে পারছো নাকি সব ভুলে গেছো? তুমি কিচ্ছু বুঝতে পারছো না? না আমি কি বলছি তুমি কিচ্ছু বুঝতে পারছো না, কারণ তুমি কিছু বলতেও পারো না, কিছু শুনতেও পারো না। এটাই তো সুবিধা সঞ্জু, তুমি শুনতেও পাও না, বলতেও পারো না, কিন্তু সিসিটিভিতে ছবিও রেকর্ড হয় আর ভয়েসও রেকর্ড হয়। যখন এই সিসিটিভি ফুটেজগুলো ডকুমেন্টস হিসেবে কোর্টে প্রডিউস হবে, তখন ভাবতে পারছো কি হবে? সঞ্জু বাবা, বলছিলাম যে ডক্টর ভট্টাচার্য তোমার সাথে দেখা করতে এসেছে। আমি কি অসময়ে এখানে চলে এলাম? না না, আপনি অসময়ে আসবেন কেন? ছি, আপনি ঠিকই সময় আসছেন। ম্যাডাম, বলছিলাম যে আপনার যদি ওর সাথে কথা বলা শেষ হয়ে গিয়ে থাকে, দেন ইউ মে গো নাও। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো। আজ যাকে আপনি ইউ মে গো নাও বলছেন না, তাকে একদিন আপনিই সালাম করবেন। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনাকে আমি সালাম করতে যাবো কেন? সেটা না হয় পরেই বুঝবেন। হ্যালো। হ্যালো আন্টি বলছি। হ্যাঁ বলুন। যা যা বলেছি তাই তাই করেছো? হ্যাঁ আন্টি, এভরিথিং ইজ ডান। গুড। এবার শুধু কোর্টে যাওয়ার অপেক্ষায়। 16th আমরা কোর্টে যাচ্ছি। ওকে আন্টি।
ওকে বাই। সঞ্জু, অ্যাজ এ প্রফেশনাল ম্যান হয়তো আমার এখানে আসাটা ঠিক হলো না, কিন্তু আমি এসেছি আবেগের তাড়নায়, বিবেকের দংশনে। আসলে আমি এক্সকিউজ মি মিস্টার চ্যাটার্জি, আপনি যদি একটু বাইরে যান প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাচ্ছি। আমি আপনাদের জন্য বরং একটু চা বলে দিই। হ্যাঁ, ইটস ওকে। বাই দ্য ওয়ে ডক্টর, বলছিলাম যে সঞ্জু বাবা অপারেশনটা করাতে চাইছে না। স্যার মানে যশোজিৎ মুখার্জি আমাকে ফোন করেছিলেন, বললেন যে একটু ওকে বুঝিয়ে বলতে। ঠিক আছে, আমি যখন এসেছি আর কোনো চিন্তা করবেন না, ব্যবস্থা একটা হবে। ওকে, ঠিক আছে। সঞ্জু, সঞ্জু, ঝিল শুনতে পারে, ঝিল কথা বলতে পারে, কিন্তু ঝিল যে শুনতে পারে এবং কথা বলতে পারে এটাও জগতের কাউকে জানায়নি। কেন জানো? কারণ তুমি কথা বলতে পারো না, তুমি শুনতে পারো না। এরকম বাধ্য স্ত্রী আমি দেখিনি। ওর সারাটা মন জুড়ে শুধু তুমি। তোমাকে ওর ভালোবাসার কথাটা বলতে চায় সঞ্জু। তোমাকে সঞ্জু, তুমি অপারেশনে কনসেন্ট দাও, তুমি অপারেশনে রাজি হয়ে যাও। সঞ্জু, তুমি অপারেশনে কনসেন্ট দাও, তুমি অপারেশনে রাজি হয়ে যাও। আমি কি বলছি বুঝতে পারছো না? তুমি অপারেশনটা করাও। অপারেশন কেন? কেন সঞ্জু বলো, আমাকে বলো, কেন তুমি অপারেশন করাবে না? কেন? হ্যাঁ, তুমি ভাবছো ঝিলের অপারেশনটা সাকসেস হয়নি, ঝিল কথা বলতে পারছে না, শুনতে পাচ্ছে না। আমি তোমাকে যে কি করে বোঝাই? ঝিল শোনে, ও কথাও বলতে পারে। সঞ্জু, তুমি প্লিজ অপারেশনে হ্যাঁ 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 আমি বলছি। ডাক্তার আঙ্কেল, আপনি কোথায়? আমি এখন সঞ্জুর কাছে, সঞ্জুর সামনে। বলো। প্লিজ ওকে বোঝান, ও কিছুতেই রাজি হচ্ছে না। ওকে রাজি করান। ও ভাবছে আমার অপারেশন সাকসেস হয়নি। আমি কথাও বলতে পারি না, শুনতেও পাই না। দেখো ঝিল, এর থেকে বাঁচার কিন্তু একটাই উপায়। কি? দেখো, আমি ভাবছি সঞ্জুকে সবকিছু বলে দেব। না। কেন? বলেছি না, এটা আমার তপস্যা, আমার ব্রত, আমার সাধনা। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। সঞ্জুকে কথা বলতেই হবে, ওকে শুনতেই হবে। কিছু একটা করুন ডাক্তার আঙ্কেল, আপনাকে ভগবানের দোহাই, কিছু একটা করুন। চিল প্লিজ, চিল প্লিজ, কেঁদো না, আমি দেখছি। ওকে ছাড়ছি এখন। হ্যাঁ ঠিক আছে, ওকে ছাড়ছি। আচ্ছা সঞ্জু, ঝিল কষ্ট পাচ্ছে, ঝিল দুঃখ পাচ্ছে। দেখো, তোমার জন্য ঝিল অপারেশন টেবিলে উঠেছিল, তাহলে তুমি কেন ঝিলের জন্য অপারেশন টেবিলে উঠবে না? তুমি অপারেশনে রাজি হয়ে যাও। ইয়েস। আচ্ছা সঞ্জু, তুমি ঝিলকে ভালোবাসো না? তুমি ঝিলকে ভালোবাসো না? বাসো তো? ঝিলও তোমাকে ভালোবাসে। তুমি অপারেশনে রাজি হয়ে যাও। আচ্ছা তুমি কি চাও না সঞ্জু যে ঝিলের স্বপ্নটা পূরণ হোক? তুমি আবার ভালো হয়ে ওঠো। তুমি অপারেশন শোনো, 16 তোমার অপারেশন হবে। আমি কোনো কথা আচ্ছা বেশ। দেখি এটা এটা রাখো। এই দেখো 16 আমি আমার টিম নিয়ে তোমার অপারেশন করব। তুমি শুনতে পাবে, তুমি কথা বলতে পারবে, তুমি
তুমি আমাকে একটু খুশিতে থাকতে দাও। শুধু ট্রিটমেন্ট নয়, অ্যাজ এ ডক্টর আমি সবসময় রোগীকে বুঝতে চাই, তার পাশে থাকতে চাই। প্লিজ তুমি অপারেশনে রাজি হয়ে যাও। 16, ওকে?